আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। জাভাস্ক্রিপ্টের ফুল বেসিক টু অ্যাডভান্স কোর্সের পার্ট 12 এ আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেটা ম্যাক্সিমাম ইউজ হয় সেটা হলো ফাংশন। সেই ফাংশন নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। সো আলোচনা যাওয়ার আগে আমি প্রত্যেকবারের মতোই বলে নিচ্ছি, আপনি যদি এই ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসলে আপনার জন্য অনেক ভালো হবে এবং বুঝতে অনেক সহজ হবে। দেন আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিবেন। পারলে একটা লাইক এবং কমেন্টটাও করে দিবেন। আপনার ওই কমেন্ট এবং লাইকের উপরে বেসিস করে যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে তাহলে আমার সমস্যার সমাধান হবে, যদি কোনো পজিটিভ কমেন্ট আসে তাহলে আমার উৎসাহটা আরো বেড়ে যাবে। সো গেট স্টার্টেড। গত পার্ট 11 লুপ অ্যান্ড ম্যাথ এর মিসিং এবং লাস্টে সুইচ নিয়ে আলোচনা করেছি। তো আজকে যেহেতু ফাংশন নিয়ে আলোচনা করব সেহেতু এগুলোকে কেটে দিব। এখন বরাবরের মতোই আমি ফাংশন সম্বন্ধে হালকা কিছু আগে ধারণা দিয়ে নিচ্ছি। তো ফাংশন অর্থ জানেন ক্রিয়া বা কাজ। তো এই ফাংশন লিখতে হলে আপনাকে ফাংশন লিখেই ডিক্লেয়ার করতে হবে। এর আগে যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, ভেরিয়েবলের ফার্স্ট 3টা লেটার দিয়ে আপনি ডিক্লেয়ার করেছেন। দেন হোয়াইল লুপ, ফর লুপ, তখন আপনি ফুল হোয়াইল দিয়ে ডিক্লেয়ার করেছেন এবং ফর দিয়ে ডিক্লেয়ার করেছেন এবং কেস ডিক্লেয়ার করার সময় কেস দিয়ে ডিক্লেয়ার করেছেন। অনুরূপভাবে আপনাকে ফাংশনকে ফাংশন দিয়েই ডিক্লেয়ার করতে হবে। সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক, আপনাকে ফাংশন দিয়েই ডিক্লেয়ার করতে হবে। সো এখন আমরা কাজে যাচ্ছি। তো এখানে আমি ফাংশন লিখব। ফাংশন লেখার পরে আপনাকে 4টা জিনিস মাস্ট বি মনে রাখতে হবে। আরো জিনিস আছে, বাট আপনাকে 4টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো ফুল ফাংশন লিখেই আপনাকে ডিক্লেয়ার করতে হবে। দেন একটা ফাংশনের নেম দিতে হবে। গত যে ভিডিওগুলো দেখেছেন প্রত্যেকটা ভিডিওতেই যে কোনো ভেরিয়েবল লিখি, কেস লিখি এবং যেটাই লিখেছি তার একটা নেম দিয়েছি। উদাহরণস্বরূপ সবকিছুরই কিন্তু একটা নেম আছে, সেটা হোক জ্বর অথবা জীব। অনুরূপভাবে সেই ফাংশনেরও একটা নেম থাকবে। নেমটা হবে, এর আগেও বলেছি যে যার সম্বন্ধে আলোচনা করবেন অথবা যে সম্পর্কে আলোচনা করবেন সেই সম্পর্কের সাথে সিমিলার রেখে, মিল রেখে আপনাকে নেম দিতে হবে। সো আমি একটা এক্সাম্পল হিসেবে নাম দিচ্ছি, কেউ মাইন্ড করবেন না, যে মাই বেবি। সো এর আগেও বলেছি 2টা ওয়ার্ড হলে সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, অর্থাৎ ক্যামেল লেটার হবে। দেন আপনাকে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার সেট হবে। সো এই প্যারামিটার সম্বন্ধে নেক্সট ভিডিওতে আমি বলবো যে প্যারামিটার কি এবং কেন ইউজ হবে। সো এখানে আর প্যারামিটার দিচ্ছি না, সেজন্য প্যারামিটার সম্বন্ধে আর বিস্তারিত বলবো না। সো নেক্সট ভিডিওতে প্যারামিটার দিয়ে যখন কল করব তখন প্যারামিটার সম্বন্ধে বিস্তারিত বলবো। দেন আপনাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্রথম আপনি ফাংশন দিলেন, তৃতীয় ফাংশন একটা নেম দিলেন, দেন আপনাকে এই ফাংশনের নেমের সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে আপনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যা বলতে চাচ্ছেন সেইগুলো আপনি লিখবেন। লেখার পরে আপনাকে আউটপুট দেখার জন্য এই ফাংশনের বাইরে লিখতে হবে, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিচ্ছি। সো আমি এখানে নাম দিয়েছি মাই বেবি। সো মাই বেবির সম্বন্ধে আমি কিছু একটা বলবো। সো সেই সম্বন্ধে বলার জন্য যেহেতু আমরা টার্মিনালের মধ্যে আউটপুট দেখতেছি সেহেতু আমাদেরকে কনসোল লগ দিতে হবে। সো আমি এখানে কনসোল লগ দিচ্ছি। দেন যেহেতু কিছু বলবেন সেহেতু সেটা হবে স্ট্রিং, আর যদি নাম্বার হয় সেটা তো নাম্বার, এবং বলিয়ান টাইপ সেটা তো বলিয়ান টাইপ। সো এটা হবে যেহেতু কিছু বলতেছেন সেহেতু সেটা স্ট্রিং, তার জন্য আপনাদেরকে কোটেশন দিতে হবে, সেটা হোক ডাবল অথবা সিঙ্গেল। আমি ডাবল কোটেশনে দিচ্ছি, তার মধ্যে লিখছি আই লাইক ইউ। ওকে, এখানে সেমিকোলন দিয়ে শেষ দিতে হবে। দেন আপনি চাচ্ছেন আরেকটা মেসেজ দিতে, কিন্তু সেই মেসেজটা আই লাইক ইউ এর নিচে আসবে, তার জন্য আরেকটা কনসোল লগ লিখতে হবে। দেন এর মধ্যে আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন সেই মেসেজটা আবার দিয়ে দিবেন। এখানে ধরেন দিলেন আই মিস ইউ, দেন সেমিকোলন। আপনি এর মধ্যে যদি
লিখতে চান তাও লিখতে পারেন। আর যদি না আমি সেন্টেন্সগুলো পার্ট টু পার্ট দেখতে চাই তাহলে আপনাকে যতগুলো মেসেজ দিবেন ততগুলোর জন্য আপনাকে কনসোল লগ লিখতে হবে। যেহেতু আমরা এখন টার্মিনালের মধ্যে রেজাল্টটা দেখব সেজন্য আপনাদেরকে কনসোল লগ দিতে হবে। যখন ওয়েবসাইটে দেখব তখন সেই প্রসেস অনুযায়ী আপনার লিখতে হবে। সো এখন আপাতত আপনাকে প্রত্যেকবার কনসোল লগ দিতে হবে। কনসোল লগের মধ্যে আপনি নতুন কোনো সেন্টেন্স লিখতে পারেন। সো আমি আর একটা লিখছি। এবার মেসেজটা দিব আই লাভ ইউ। আমি বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে দিচ্ছি। ওয়েবসাইটে কিন্তু এই আই লাইক ইউ, আই মিস ইউ, আই লাভ ইউ থাকবে না। সো এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর জন্য যে ফাংশনটা কিভাবে কাজ করে অথবা ফাংশনটা কিভাবে ইউজ হয় সেই জন্য আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এই নেমগুলো অথবা এই মেসেজগুলো আমি লিখেছি। ওকে, এখন এর আগে যে আমরা ভেরিয়েবল অথবা অ্যারে যেটাই দিয়েছি অথবা যেটাই দেখেছেন তখন দিয়েছি এই ভেরিয়েবল লেখার পরে যে ভেরিয়েবল নেমটা দিয়েছি কনসোল লগের মধ্যে সেই নেমটা দিয়েছি আউটপুট দেখার জন্য। কিন্তু ফাংশনের ক্ষেত্রে আপনি কনসোল লগের মধ্যেও দিতে পারবেন, দেন এটা পরে জানতে পারবেন। তো ওকে, এখন আমরা আউটপুট দেখার জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট বাইরে আসতে হবে। এসে এই ফাংশন নেমটা এখানে দিতে হবে। তো আমি এখানে ফাংশন নেমটা দিচ্ছি মাই বেবি, দেন ওই ফার্স্ট ব্র্যাকেটটাও দিতে হবে। এটা হলো ফাংশনের নিয়ম যে আপনার যে ফাংশন নেমটা হবে ফাংশন নেমের সাথে এই ফার্স্ট ব্র্যাকেটও দিতে হবে, দেন সেমিকোলন। আপনি বুঝে নেন যে ফাংশনকে আপনি কল করতে হলে আপনার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ফাংশনের নেম আপনাকে দিতে হবে, দেন আপনার আউটপুট দেখা যাবে। এবং নেক্সট ভিডিওতে আমি আরো অ্যাডভান্স ভাবে জানিয়ে দিব যে কিভাবে ফাংশনকে আরো কল করতে হয়। সো যেহেতু ফাংশন ওয়েবসাইটের ক্ষেত্রে ম্যাক্সিমামই ব্যবহার হবে সেহেতু এটাকে আস্তে আস্তে বুঝতে হবে। আমি আজকে শুধু ফাংশনকে কিভাবে কল করবেন অথবা কিভাবে লিখবেন সেই সম্বন্ধে আমি বুঝাইতেছি। নেক্সট ভিডিওতে আমি একটু অ্যাডভান্সের দিকে যাব, তারপরে আরো অ্যাডভান্স জানতে পারবেন। সো আমরা এখন এটাকে আউটপুট দেখতে হলে টার্মিনাল ওপেন করতে হবে। তো আমি টার্মিনাল ওপেন করলাম, এটাকে একটু নিচে নামাই দিই। ওকে, এখন যেহেতু আমরা প্রথম টার্মিনালটা ওপেন করছি সেহেতু আমাদেরকে প্রথমে নোট লিখতে হবে, দেন স্পেস দেওয়ার পরে আপনার ফাইল নেম লিখতে হবে। ফাইল নেম আছে আমাদের hello.js। ওকে, দেন ইন্টারফেস। আমি জুমটা একটু কমায় নিচ্ছি। ওকে, এখন আমি এটাকে একটু বড় করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3টা মেসেজ দিয়েছি এবং 3টা মেসেজই আমাকে আউটপুট দিয়েছে। এখন আপনি চাচ্ছেন না আমি এই মেসেজগুলোই আমি বারবার দেখতে চাই। তো বারবার দেখার জন্য আপনাকে এই ফাংশন নেম যা দিয়েছেন এর নিচে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো কিভাবে ডিক্লেয়ার করে কিভাবে আবার কল করবেন সেটাকে দেখাই দিচ্ছি। ভেরিয়েবল লিখতে কি লাগে সেটা আর হয়তো বা বলা লাগবে না। সো এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, দেন ভেরিয়েবল একটা নেম দেব। সো আমি ভেরিয়েবল নেম দিচ্ছি ফার্স্ট। এই ফার্স্টের সাথে রিলেটেড রেখে যে কোনো একটা জিনিস লিখতে পারেন। সো আমি লিখছি মর্নিং, মর্নিং, দেন সেমিকোলন। এখন চাচ্ছেন যে আরো আরেকটা ভেরিয়েবল দিচ্ছি যে আপনি যতবার মেসেজগুলো দেখতে চাচ্ছেন ততবারের জন্য আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি, ভেরিয়েবল নেম দিচ্ছি সেকেন্ড, দেন এখানে লিখবো আফটারনুন। আরেকটা ভেরিয়েবল নেম দিব বার থার্ড, সেটা নেম দিব ইভিনিং। সো এখন যে আউটপুট দেখতে যাই সেটা কিন্তু হবে না, এই ফাংশন নেমটা আবার এখানে নিচে কল করতে হবে। সো আমি এখানে ফাংশন নেমটা আবার কল করে দিচ্ছি, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সেমিকোলন। এখন আরেকটা জিনিস কিন্তু আমি এখানে বাদ রেখে এসেছি, সেটা হলো আপনারা ধরতে পারছেন কিনা জানি না। তো যারা ধরতে পারছেন তারা গুড, এবং যারা ধরতে পারেন নাই তারাও গুড। চিন্তার কোনো কারণ নাই, আমি বলে দিচ্ছি। তো এটা লেখার সময় এটা অনেক সময় হয়ে যায় ভুল। তো সেটা হলো এই যে এখানে কোনো ওয়ার্ড অথবা কোনো সেন্টেন্স অথবা কোনো নেম যখন লিখতে যাবেন ভেরিয়েবল দিয়ে তখন কিন্তু তাকে কোটেশনের মধ্যে লিখতে হবে। আপনি যে এই অবস্থায় আউটপুট দেখেন তাহলে আপনাকে ইরর দিবে। সো আমি এক্সাম্পল হিসেবে দেখাই নিচ্ছি, তারপর আমি এটাকে স্ট্রিং করে আবার আউটপুট দেখব।
সেম প্রসেসে কিবোর্ডের আপার অ্যারো প্রেস করে এন্টার প্রেস করব। আমি একটু এটাকে বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাকে মেসেজ দিয়েছে মর্নিং ইজ নট ডিফাইন, অর্থাৎ যে আমি মর্নিংটা লিখেছি সে খুঁজে পাচ্ছে না। খুঁজে পাবে কিভাবে? ওরা যেভাবে সেট করে দিয়েছে যে এটা এইভাবে লিখতে হবে, সেটার চেয়ে যদি আমরা উল্টা করি তাহলে তো পাওয়ার কথা নয়, কারণ যে ও তো খুঁজতেছে স্ট্রিং হিসাবে। তো আমি লিখেছি কোটেশন দেইনি, সো স্ট্রিং হয়নি এবং নাম্বারও হয়নি। তো নাম্বার হয়নি, স্ট্রিং হয়নি, অ্যান্ড বলিয়ানও হয়নি। সো যখন খুঁজে পায়নি তখন আমাকে এরর মেসেজ দিয়েছে যে মর্নিং ইজ নট ডিফাইন। সো আমি এটাকে আবার সংশোধন করে আউটপুট দেখব। এই তিনটাকে আমি এখন কোটেশন দিয়ে দিচ্ছি, তারপরে আবার আউটপুট দেখব। এটাকেও কোটেশন, দেন ইভিনিংকেও কোটেশন দিয়ে দিচ্ছি। তো এখন যে আউটপুট দেখি তো আপনারা বুঝতে পারবেন সেম প্রসেসে কিবোর্ডের আবার আরো প্রেস করে ইন্টারফেস করলাম। এটাকে আমি বড় করে নিচ্ছি, দেখতে সুবিধা হয়। তো প্রথম হলো এরর মেসেজ দিয়েছিল, এখন হলো আপনাকে রাইট মেসেজ দিয়েছে। আপনি প্রথম 3 বার লিখেছেন, দেন নেক্সট আপনি আবার 3 বার লিখেছেন। সো আপনাকে 6 বার মেসেজটা দিয়েছে। সো গাইস, এই পার্টে এই পর্যন্তই থাকলো। নেক্সট পার্টে এই ফাংশন নিয়েই আরেকটু অ্যাডভান্স সম্পর্কে আলোচনা হবে। সো আপনারা শুধু এই পার্ট থেকে এতটুকু শিখে রাখেন যে ফাংশন কিভাবে কল করতে হয়, কি নামে কল করতে হয় এবং কিভাবে সেটাকে আউটপুট দেখতে হয়। সো যেহেতু ফাংশনটা আপনার ম্যাক্সিমাম টাইমই লাগবে, সেহেতু এটাকে ধীরে ধীরে শিখতে হবে। আমি নেক্সট পার্টে অ্যাডভান্স ভাবে বোঝানোর চেষ্টা করব। সো সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পার্টটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।